রয়েছি প্রচুর বইয়ের কালেকশন। ওয়াও, দেখি থরে থরে বই দেখতে পাচ্ছি। ওয়াও, দেখেছেন বইয়ের দোকানের ভিড়। কে বলে মানুষ নাকি বই পড়ে না? দেখতে পাচ্ছি বেশি ভিড় বোধহয় এই দোকানটাতেই রয়েছে। উদ্ভাসিত স্টল চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বইয়ের সমাহার। ওয়াও, হ্যালো, তো গুড ইভিনিং। পিছনে দেখতে পাচ্ছি আলো ঝলমল করছে। তোমার তো তার মানে একটা মেলার খোঁজ নিয়ে চলে এসেছে। এই মুহূর্তে চলে এসেছি কিন্তু আমার আপনার সকলের প্রিয় কলকাতার সবথেকে বড় একটা মেলা, সেটা বলতে পারেন যে কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলা, বই মেলা, বা বলতে পারেন বুক ফেয়ার। যে নামে ডাকুন না কেন, একটাই, আমাদের বই আমাদের সঙ্গী, শিক্ষার মাপকাঠি সব কিছুই আর কি আমাদের। তো সেই বই মেলাতেই চলে এসেছি আজকের এই ভিডিও করব বলে। তো চলুন আস্তে আস্তে যাবো। এটা 49তম বর্ষ, অর্থাৎ আর এক বছর পরে কিন্তু আমাদের বই মেলা কিন্তু 50তম বর্ষে পা রাখবে। তো প্রাক বা অর্ধশতবর্ষে আর কি পদার্পণ করলো আমাদের বইমেলা। তো সেই বইমেলায় আস্তে আস্তে প্রবেশ করবো। যদিও পুরো বইমেলাটাই কিন্তু ফ্রি অফ কস্ট রয়েছে, কোনো প্রবেশ মূল্য নেই। তো চলুন আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক। তো এই মুহূর্তে বইমেলায় প্রবেশ করে গেলাম। তো চেকিং গেট রয়েছে, চেক করিয়ে নেবেন। তো ব্যাপার হচ্ছে গিয়ে যে দেখতে দেখতে বইমেলা আজ 49তম বর্ষে পদার্পণ করলো। যেই বইমেলা কিন্তু বলা হয় যে মানে পৃথিবীর সবথেকে পুরনো বইমেলা হচ্ছে গিয়ে জার্মানির ফ্রাঙ্কফুর্টে যে বইমেলাটা সেটা। আর বলা হয় যে ফুটফল এবং বই বিক্রির যে নিরিখ, যে অনুপাত, সেই অনুপাতে যদি ধরা হয় তাহলে এটাই হচ্ছে গিয়ে পৃথিবীর সবথেকে বড় বইমেলা। মানে এখানে প্রত্যেক বছর যে পরিমাণ ফুটফল হয়, এত পরিমাণ ফুটফল হয়তো আর কোনো বইমেলায় কখনো হয়নি। প্রত্যেক বছর কিন্তু এই কলকাতা আন্তর্জাতিক বইমেলা নিজের রেকর্ড নিজেই ভাঙছে। মানে কতবার যা ছিল এবছর সেটা হয়তো ভেঙে যাবে, তারপরে বা সেটা ভেঙে যাবে। তো নিজের রেকর্ড নিজেই ভাঙছে এবং বলতে পারেন যে গিনিস বুক অফ রেকর্ডও কিন্তু এর নাম রয়েছে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি বলতে পারেন পৃথিবীর সবথেকে বড় বইমেলা। আবারও বলছি, সবথেকে বড় নট সবথেকে পুরনো। সবথেকে পুরনো বইমেলা হচ্ছে গিয়ে জার্মানির ফ্রাঙ্কফুর্টে যে বইমেলাটা হয় সেই বইমেলাটা। আর কলকাতা বইমেলা হচ্ছে গিয়ে ভারত তথা পৃথিবীর সবথেকে বড় পুস্তক মেলা। তো চলুন, এটা আন্তর্জাতিক মেলা, আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড মেনেই হয়। শুধু যে ভারতের দোকান থাকে তাই নয়, কলকাতা যত রকম পাবলিশার তারা তো থাকেই। এছাড়া ভারতের বিভিন্ন দোকান থাকে, তার ছাড়াও কিন্তু বাইরের অনেক দোকান থাকে। তো এই বছর কিন্তু আমাদের বইমেলার ফোকাল থিম কান্ট্রি হচ্ছে গিয়ে কিন্তু ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। তো কিছুদিন আগেই জানেন আর্জেন্টিনার সুপারস্টার বলতে পারেন লিওনেল মেসি আমাদের কলকাতার বুকে এসেছিল। তো এর বাইরে কিছু অন্য কিছু বলতে চাইছি না। তো সেই আর কি আর্জেন্টিনায় কিন্তু এবারে ফোকাল থিম কান্ট্রি। তো চলুন আস্তে আস্তে এবার ব্যাক ক্যামেরায় মেলাটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। তো এই বই মেলা কিন্তু শুরু হয়ে গেছে জানুয়ারির 22 তারিখে, চলবে কিন্তু ফেব্রুয়ারির 4 তারিখ অবধি। তো চলুন বই মেলাটা ঘুরে দেখা যায়। প্রত্যেক দিন দুপুর 12টা থেকে নিয়ে রাত্রির 8টা অবধি কিন্তু এই বইমেলা খোলা রয়েছে প্রত্যেকের জন্য। দ্বার কিন্তু উন্মুক্ত, সবাই আসুন, বই পড়ুন, বই কিনুন। তো চলুন এবার বইমেলাটা একটু ঘুরে দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন বইমেলার চারদিকে শুধু বইয়েরই দোকান, সব বড় বড় আর কি। তো বইমেলা ঢোকার কিন্তু নখানা গেট রয়েছে। তো সেই যে কোনো গেট দিয়ে আপনি ঢুকতে পারেন। আপনি যে দিক থেকে আসছেন, বইমেলা কিন্তু ওয়েল কানেক্টেড গোটা কলকাতার সঙ্গে। আগে কিন্তু এই বইমেলা অন্য জায়গায় হতো, সেখান থেকে কলকাতা ময়দান ঘুরে, সল্টলেক স্টেডিয়াম ঘুরে, মিলন মেলা যেটা এখন নাম হচ্ছে বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ, সেখানে ঘুরে তারপরে এসেছে কিন্তু এই মানে সল্টলেকের সেন্ট্রাল পার্কে। তো সেন্ট্রাল পার্কে আসার পরে এই মাঠটার নামই করে দেওয়া হয়েছে বইমেলা মেলা প্রাঙ্গণ। তো এখানে কিন্তু এটা বইমেলার জন্যই কিন্তু এই গ্রাউন্ডটাকে কিন্তু একদম নোটেড করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু বইমেলা হবে, অন্য কোথাও হবে না। তো সেই বইমেলাতে চলে এসেছি। তো আপনি যে কোনো গেট দিয়ে ঢুকতেই পারেন, চারদিকে বই আর বইয়ের দোকান। তো দেখতেই পাচ্ছি এখানে সুলেখা, অর্থাৎ সেই হারিয়ে যাওয়া নিপ পেন আর কালির দোয়াত সব পাওয়া যাচ্ছে। তো চলুন আস্তে আস্তে বইটা ঘুরে দেখবো। দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের বইয়ের কিন্তু স্টল রয়েছে। তো আস্তে আস্তে ভেতরে ঢুকবো। তো চলুন দেখা যাক। প্রচুর বই প্রেমিক লোকেরা চলে এসছে, বই কেনাকাটি চলছে। ধরে ধরে রয়েছে বই সাজানো। বইমেলায় যে শুধু পড়ার বই থাকবে নট নেসেসারি, যে কোনো রকমের সংস্থা তাদের বইয়ের দোকান দিয়ে থাকে। পড়ার বাইরেও কিন্তু বিভিন্ন আধ্যাত্মিক লেভেলের বই, বিভিন্ন যে আমাদের দেশে যে স্বনামধন্য যে মহাপুরুষরা রয়েছে তাদের যেসব সংস্থা তাদেরও দোকান থাকে। তার সাথে সাথে রাজনৈতিক সংস্থা তাদেরও অনেক দোকান থাকে। তো সব রকম লিটিল ম্যাগাজিন রয়েছে, খাওয়া দাওয়া রয়েছে, সবই দেখুন। চারদিকে ঘুরে ঘুরে তাদেরকে বইমেলাটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। মোটামুটি 700-র কাছাকাছি স্টল রয়েছে। আবারও বলে দিচ্ছি, বইমেলাতে লিটিল ম্যাগাজিন জায়গাটা আলাদা, ফুড কোর্টটা আলাদা। চলুন সব ঘুরিয়ে দেখাবো।
তো এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রোয়েতে কলামে কলামে দোকান রয়েছে। অনেক দিন ধরে এই বইমেলা হচ্ছে। তো আমরা এই বইমেলার সাক্ষী। আর এই যে জায়গাটা দেখছেন, এই জায়গাটা কিন্তু পুরোপুরি লিটিল ম্যাগাজিনের জন্য করে দেওয়া রয়েছে। এখানেও কিন্তু মোটামুটি বলতে পারেন 200-র ওপর লিটিল ম্যাগাজিনের স্টল রয়েছে। ওনারা এখানেই বসেছে। আপনারা এখান থেকেও যারা লিটিল ম্যাগাজিন পড়েন তারা সংগ্রহ করতে পারেন। আর এই দিয়ে কিন্তু আরও ছোটো ছোটো দোকানগুলো রয়েছে। আর যেসব বড় বড় দোকানগুলোর খোঁজ আমরা করে থাকি, আনন্দ পাবলিশার্স, পত্রভারতী, দেশ পাবলিশার, স্টার মার্ক, সবই কিন্তু আছে। ঠিক আছে, কোনো কিছুই কিন্তু বাদ যাবে না। লালমাটি থেকে শুরু করে রামকৃষ্ণ মিশনের সব কিছুই, বিশ্বভারতী, সবাই কিন্তু এখানে মোটামুটি স্টল দিয়ে থাকে। তো সবটাই ঘুরে দেখাবো আপনাদের, চলুন। এদিকেও দেখতে পাচ্ছেন পরপর সব বইয়ের দোকানগুলো বসে গেছে কিন্তু। তো চলুন আরও ঘুরে ঘুরে দেখবো। প্রত্যেকটা দোকানে কিন্তু ক্রেতা বিক্রেতার একটা মিলন ক্ষেত্র তৈরি হয়েছে। প্রত্যেকে কিন্তু বই ভালোবাসে, যে যেরকম ধরনের হোক। তো চলুন আরও ভেতর দিকে অনেক বড় বড় স্টলগুলোতে যাবো, দেখাবো। তো এই যে বইমেলাটা দেখছেন, এই বইমেলাটা কিন্তু পুরোটাই পরিবেশ বান্ধব, অর্থাৎ এখানে কিন্তু কোনো রকম প্লাস্টিকের কিন্তু ব্যবহার নেই। তো এই চেষ্টা করবেন কোনো দোকানদারের থেকে বই কেনার পরে প্লাস্টিক না চাইতে। কারণ ওরা কাপড়ের ব্যাগ ব্যবহার করছে, সেটাই আপনারা ব্যবহার করার চেষ্টা করবেন। এখানে জুটের ব্যাগ কিনতে পাওয়া যায়, জুটের ব্যাগ ব্যবহার করতে পারেন। তো চলুন আর দেখছি কী কী দেখতে পাওয়া যায়, কীভাবে স্টলগুলো সাজিয়েছে। খুব সুন্দর করে স্টলগুলোকে সাজানো হয়েছে। যে বললাম 700-র ওপর মোটামুটি স্টল রয়েছে। তো দেখতে পাচ্ছি যেদিকে যাবেন শুধু বই আর বই দেখতে পাবেন। ডায়ে বায়ে সব দিকে শুধু আলোক উদ্ভাসিত হয়ে উঠেছে আমাদের এই বইমেলা মেলা প্রাঙ্গণ, যেটা হচ্ছে কিন্তু সল্টলেক করুণাময়ী সেন্ট্রাল পার্কে। সব রকমের দোকান কিন্তু এক ছাদের তলায় চলে এসেছে। দেখুন সারা বছর কিন্তু আমরা মোটামুটি কলেজ স্ট্রিট থেকে কিন্তু প্রচুর বই কিনতে পারি। বাট বইমেলাটা একটা আমাদের কাছে ইমোশন, যে বইমেলাটা না এলে ঠিক আমাদের বই জমে না। ব্যাপারটা দেখতেই পাচ্ছেন, লোকের বই কেনা, সেলফি তোলা সবই কিন্তু একসাথে চলছে। দেখতে পাচ্ছেন বড় বড় সব প্রকাশনী সংস্থা রয়েছে। প্রত্যেকটা জায়গায় কিন্তু মানুষ ঢুকে ঢুকে বই কিন্তু দেখছে। ফটাফটি এদিকেও প্রচুর সুন্দর সুন্দর বইয়ের দোকান। দেখুন বইয়ের দোকানগুলো এত সুন্দর করেছে, মনে হচ্ছে না কারো বাড়িতেই চলে এসেছি, এত সুন্দর করে করা হয়েছে। তো ঢুকলেই কিন্তু বেশ ভালো লেগে যাবে। দেখুন প্রচুর বইয়ের কালেকশন, দেখেই মনে পড়ে যাচ্ছে এত বইয়ের কালেকশন রয়েছে। তো এই বইমেলার মধ্যে কিন্তু আপনি বিভিন্ন যে আমাদের ইনস্টিটিউট সংস্থাগুলো রয়েছে তাদেরও কিন্তু অনেক স্টল পেয়ে যাবেন, যারা স্টুডেন্টদেরকে অ্যাট্রাক্ট করার জন্য এখানে স্টল দিয়ে থাকে। দেশ পাবলিশিং দেখতে পাচ্ছেন একটা বড় সংস্থা। চলুন ভেতরে যাবো, কি দেখবো কী রয়েছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজিয়েছে, বিভিন্ন মানে বড় বড় যে বইগুলো সব নাম দিয়ে সব সাজিয়েছে। চলুন আস্তে আস্তে ভেতরে যাবো। এখানে এলে কিন্তু প্রত্যেকদিন আপনি কোনো না কোনো লেখককে পেয়েই যাবেন। বই কেনার সাথে অটোগ্রাফটা ফ্রি হয়ে যাবে। প্রচুর থরে থরে বই দেখতে পাচ্ছি। বইয়ের দোকানের ভিড়, কে বলে মানুষ নাকি বই পড়ে না। দেখতে পাচ্ছেন উৎসাহী জনতা বই পড়ছে, হাতে নিয়ে দেখছে। নতুন বইয়ের গন্ধই আলাদা। এই যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটাই কিন্তু এবছরের গিল্ড অফিস বানানো হয়েছে। তো আপনার যদি কোনো দরকার থাকে আপনি গিল্ড অফিসে যেতেই পারেন। এখানে কিন্তু এটিএমের ব্যবস্থা রয়েছে, আপনি যেখান থেকে টাকা সব কিছু তুলতেই পারেন, কোনো অসুবিধাই নেই। এখানে এক্সচেঞ্জ কাউন্টার রয়েছে, অর্থাৎ এই দোকানদারদের জন্যই রয়েছে, টাকাটাকে এক্সচেঞ্জ করে না, বড় নোটকে ছোটো নোট। এটিএম রয়েছে, এটিএম থেকে টাকা তুলতে পারেন। এছাড়াও এখানে কিন্তু একটা এসবিআই একটা হেরিটেজ গ্যালারি বানানো হয়েছে। তো চলুন একটু ভিতরে গিয়ে দেখা যাক কী রয়েছে গ্যালারিতে। দেখতে পাচ্ছেন সামনে দিয়ে মেট্রো চলে যাচ্ছে, তার উল্টো পাড়ে কিন্তু রয়েছে কিন্তু আমাদের এই বইমেলা। আর এদিকেও দেখতে পাচ্ছি বিভিন্ন ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন থেকে শুরু করে সায়েন্স থেকে বিভিন্ন রকমের কলেজ কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা। সাহিত্য সংসদ রয়েছে, খাবার দাবারের তো ভরপুর দোকান রয়েছে, যদিও সেটা দেখানো আমাদের মেন উদ্দেশ্য নয়। বইটাই আমরা দেখাবো, সেটাই মেন উদ্দেশ্য। এসবিআই একটা নিজস্ব মানে স্টলও রয়েছে। এছাড়া তো বিভিন্ন আমাদের সংবাদপত্র সংস্থা বলুন, এখন যেসব সোশ্যাল মিডিয়া সাইটগুলো বলুন, তাদেরও কিন্তু নিজস্ব দোকান রয়েছে। আবারও বললাম যে আমাদের গোটা দেশ সাধু সন্ত মনীষীদের অনেক নাম রয়েছে, তাদের যেসব ট্রাস্ট বা সংস্থা রয়েছে তাদেরও বইয়ের দোকান রয়েছে। তাই কোনো কিছুর কিন্তু কমতি হবে না, অভাব হবে না। তাই চলে আসুন। এই যে শৈবা প্রকাশন রয়েছে, এসব নাম করা সব পায়োনিয়ার সব সংস্থা দেখতে পাচ্ছি। প্রত্যেকটা দোকানে কিন্তু লোক ঢুকে বই কেনাকাটি দেখা শুরু করে দিয়েছে। দেখতেছেন আজকালের স্টল, এখানে যাদের বইগুলো পাবেন তাদের নামগুলো লিখে দেওয়া রয়েছে। এনারা এই আজকাল আর কি সংস্থার হয়ে লিখেছেন তাদের বইগুলো, এবং বিভিন্ন আজকাল পেপারে যে ছবিগুলো বেরিয়ে থাকে। এই দেখুন কদিন আগে আমাদের রিচা শর্মা, আমাদের বাংলার মেয়ে, বিরাট কোহলি IPL জেতা, সব কিন্তু রয়েছে। রিচা শর্মাকে কিন্তু DSP পদ দেওয়া হয়। ইন্ডিয়া মহিলা দলের ওয়ার্ল্ড কাপ উইনিং চ্যাম্পিয়ন ট্রফি জিতেছে সেটা।
এই যে দেখতে পাচ্ছেন জুবিন, যাকে আমরা বিশাল লস আমাদের, সব কিছুই কিন্তু এখানে রয়েছে। দেখুন মহাকাশ থেকে ফেরা, অনেক কিছু রয়েছে, তার সাথে বই। সেই মর্মান্তিক দুর্ঘটনা দেখতে পাচ্ছেন, আমাদের সেই এয়ার স্ট্রাইক, সবই মিলিয়ে মিশিয়ে রয়েছে কিন্তু স্টলে। আর এই বিড়ালে দেখতে পাচ্ছি আমাদের সব থেকে বড় বাংলা প্রকাশনী সংস্থার জায়েন্ট কিলার আনন্দ রয়েছে। তো চলুন একটু সামনেটা গিয়ে দেখবো কীরমভাবে বাণিজ্য প্রত্যেকবারে খুব সুন্দর সুন্দর করে ডিজাইন করে। এছাড়াও কিন্তু এদিকে পত্র ভারতী সবই কিন্তু ঘুরে ঘুরে আমরা দেখবো। দেখতে পাচ্ছি আনন্দটা এইভাবেই খুব সুন্দর করে সেজে উঠেছে। চলুন দেখি ভিতরে গিয়ে কিছু বইপত্র দেখা যায়। সবচেয়ে বেশি ভিড় বোধহয় এই দোকানটাতেই রয়েছে। এদিকে সব কাউন্টার রয়েছে। এবার একটু আমরা পত্র ভারতীর দিকে যাই, সেদিকেও কিন্তু এটাও কিন্তু আমাদের একটা বলতে পারেন মানে বড় জায়েন্টের মধ্যেই পড়ে আর কি, প্রকাশনী সংস্থা। এদেরও কিন্তু অনেক ভালো ভালো বই রয়েছে। এদিকে দেখতে পাচ্ছি বিভিন্ন নিউজ পেপার সংস্থাগুলো তাদের স্টল দিয়ে দিয়েছে। স্টলেও দেখুন আলোক উদ্ভাসিত স্টল, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বইয়ের সমাহার। ওয়াও, প্রচুর বই, স্টক শেষ হবে না, তো বই রয়েছে এখানে। প্রত্যেকদিন লেখকরা আসে তার অটোগ্রাফ দেওয়ার জন্য। ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে এত দোকান রয়েছে, বিশ্বাস করুন একটা ভিডিওতে তো কোনো পুরো বইমেলাটা দেখানো আমার তো মনে হয় নেক্সট ইম্পসিবল। মানে এত বড় একটা ভিডিও হবে যে ধৈর্য ধরে সেটা আপনাদের কাউরি দেখার হয়তো ইচ্ছা থাকবে না। দেখতে পাচ্ছি বিভিন্ন রকম রয়েছে। আর এই হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছি আমাদের এবারে থিম কান্ট্রি আর্জেন্টিনা, যারা নীল সাদা রঙের জন্য প্রসিদ্ধ, সেই নীল সাদাতেই তারা সেজে উঠেছে আর্জেন্টিনা। তো চলুন আস্তে আস্তে ভেতরে গিয়ে দেখবো কী রয়েছে আর্জেন্টিনার স্টলে। তো এটাই হচ্ছে গিয়ে ফোকাল থিম কান্ট্রি। তো চলুন গিয়ে আপনাকে দেখাচ্ছি। এই যে তো আর্জেন্টিনার সেই সময়কার যাদের লেখক রয়েছেন, দেখুন কিউআর কোড দেওয়া রয়েছে, সেগুলো স্ক্যান করে করে কিন্তু আপনারা এই সবগুলো পড়ে নিতে পারবেন এখান থেকে। প্লাস আর্জেন্টিনার অনেক বই, বা প্রত্যেক দিন হয়তো আর্জেন্টিনার কেউ না কেউ লেখক এরা এসে উপস্থিত হবে। একটা সেমিনার রুমও বানানো হয়েছে, বিভিন্ন দিন বিভিন্ন লেখকরা এসে কোনো স্পিচ দেবে, কিছু সেমিনার হবে, সেগুলো তো আমরা পার্টিসিপেট করতে হবে, সব ফ্রি অফ কস্ট কিন্তু আমি বলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন প্রচুর বইয়ের সমাহার রয়েছে। এই হচ্ছে গিয়ে ফোকাল কান্ট্রি বা থিম কান্ট্রি আর্জেন্টিনা। একদম জাস্ট সিম্পলের ওপর একটা বানানো হয়েছে বলতে পারেন থিম কান্ট্রিটা। এখানে আরও অনেক বইয়ের দোকান দেখতে পাচ্ছি, উড প্যাকার রয়েছে, অক্সফোর্ড রয়েছে, স্টার মার্ক রয়েছে, কোনো কথা হবে না। এক্সেবারকার বড় বড় পেঙ্গুইন রয়েছে, বড় বড় সব বই যে সংস্থাগুলো হয় যেগুলোর বই আমরা পড়ে থাকি সবই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। আর এদিকে কিন্তু ব্রিটিশ কাউন্সিল থেকে শুরু করে ওদিকে ইউএসএ, রাশিয়া সবই পেয়ে যাবেন। কিন্তু একটা ডিসক্লেমার দিয়ে রাখি যে আগে এই বই মেলায় মোটামুটি আমাদের একটা বড় জায়গা দেওয়া হতো আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশকে, বাট ওই যে দেশ বিরোধী কথা বলার জন্য গত বছরের মধ্যে এবছরও তাদেরকে আমরা ব্যান করেছি। এর বেশি আর কোনো শব্দ আমি ব্যয় করবো না। এর পিছনে আরও ভালো ভালো দোকান দেখতে পাচ্ছি, থরে থরে বই রয়েছে। দেখতে পাচ্ছি আমাদের স্বপ্নের মহানায়ক উত্তম কুমার রয়েছে। এখানে একটা সিনেমা জগৎকে নিয়ে একটা স্টল করা হয়েছে, যে কোন সময় সময় কোন পিরিয়ডে কোন কোন সিনেমাগুলো ফুটে উঠেছে সেগুলো, সেই সময়কার কিছু জিনিস রাখা রয়েছে। এখানে একটা দোতারা রাখা রয়েছে, দেখতে পাচ্ছি কতটা রিফ্লেকশন কি জানি না, বাট এইটাই কিন্তু সত্যিকার সিনেমায় কিন্তু বাজানো হয়েছিল, সেই কতই রঙ্গ দেখি দুনিয়া গানটার ক্ষেত্রে। আর এখানে দেখতে পাচ্ছি উত্তম কুমারের ব্লেজার রাখা রয়েছে, যেটা নায়ক সিনেমা উত্তম কুমার পরিধান করেছিল দেখতে পাচ্ছি। এখানে কিছু ম্যানুস্ক্রিপ্ট দেখতে পাওয়া যাচ্ছে, যেগুলো সচরাচর আমরা দেখতে পাই না। কিছু ম্যানুস্ক্রিপ্ট রয়েছে, চৈতন্য রহস্য লেখা রয়েছে, দেবনাগরী হরফে লেখা রয়েছে, এগুলো দেখতে পাচ্ছি। এখানে একটা গ্রামোফোন দেখতে পাওয়া যাচ্ছে, খুব সুন্দর দেখছি। এখানে রয়েছে কথা ও কাহিনী পাবলিকেশন। তো দেখুন বই দেখুন, পরে প্রচুর বই দেখতে পাচ্ছি। এখানেও অনেক ছোট ছোট সংস্থা রয়েছে যাদের বই কিন্তু আপনারা কিন্তু অবশ্যই সংগ্রহ করতে পারেন। বইমেলার প্রত্যেকটা দোকানে কিন্তু 10% ডিসকাউন্ট রয়েছে, যেটা একদম ফিক্সড। অন্য কোনো দোকানে এমন নয় যে কোনো অন্য দোকানে গেলে অন্য দেবে, সব দোকানে কিন্তু একই ফিক্সড রয়েছে, এটা ব্যাপার। তো চলো একটু ঘুরে ঘুরে দেখবো। দেখতে পাচ্ছি প্রচুর মানে রোতে রোতে কালামে কালামে কিন্তু শুধু বইয়ের দোকান রয়েছে। মানে বইমেলায় তাই বইমেলাকে দেখুন সাইমন অ্যান্ড শুটার ইন্ডিয়া রয়েছে, পাশে গিয়ে বলছিলাম পেঙ্গুইন সংস্থার দোকান রয়েছে, মানে যাদের আর কি বইয়ের জন্য লিড করে গোটা ভারত জুড়ে।
সেই প্রত্যেকটা দোকানই কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছেন ভারত এবং ইন্টারন্যাশনাল লেভেলে যেসব বইয়ের যারা পাবলিশার রয়েছে, এই অক্সফোর্ড যেমন রয়েছে, তারাও কিন্তু রয়েছে, কোনো কিছু বাদ নেই। কিন্তু এখানেও দেখতে পাচ্ছি প্রচুর বড় বড় পাবলিশার কোম্পানি রয়েছে বই মেলাতে, তাদের দোকান নিয়ে পসরা নিয়ে সাজিয়ে বসে পড়েছে। এখানে দেখতে পাচ্ছি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেরও কিন্তু দোকান রয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয় রয়েছে, জ্ঞান বার্তা রয়েছে, অনেক পাবলিশার সংস্থা রয়েছে, মিনিস্ট্রি অফ কালচার রয়েছে। আমাদের যেসব মিনিস্ট্রিগুলো রয়েছে ভারতে, সেই মিনিস্ট্রিগুলো তাদের নিজস্ব বই পাবলিশ করে, যেগুলো হয়তো আমরা জানতে পাই না, সেগুলো কিন্তু এই বইমেলা থেকে আপনি পেয়ে যেতে পারেন। আগেও বলেছি বড় বড় অনেক ভালো ভালো সংস্থা রয়েছে, গির্জা লাইব্রেরি রয়েছে, এখানে অনেক আধ্যাত্মিক আপনি রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় রয়েছে, গির্জা লাইব্রেরি, প্রত্যেকটা দোকান কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছি প্রচুর দোকান, কোনটা ছেড়ে কোনটা দেখবেন। এদিকেও দেখতে পাচ্ছি টেকনো ইন্ডিয়া গ্রুপ থেকে দেব সাহিত্য পরিষদ, প্রচুর সংস্থা তাদের বুক স্টল দিয়ে ফেলেছে অলরেডি। প্রত্যেকটা দোকানে কিন্তু লোকজন রয়েছে, কেনাকাটি চলছে। তো চলুন আর একটু ঘুরে ঘুরে দেখা যাক। এটা রয়েছে মিত্র অ্যান্ড ঘোষ, এটা একটা বড় জায়েন্ট কিলার বলতে পারেন পাবলিশার সংস্থা। তো এদিকেও দেখতে পাচ্ছি প্রচুর রয়েছে, এদিকেও ছোটোখাটো অনেক পাবলিশার সংস্থা রয়েছে। তো চলুন আরও ঘুরে ঘুরে দেখা যাক। এদিকে রয়েছে দেব সাহিত্য কুটির রয়েছে, এদিকে অভিযান পাবলিশার রয়েছে, ছুটি রয়েছে, প্রচুর সংস্থা, গান বাজনা, হই কুইজ কন্টেস্ট, বিভিন্ন রকমের বুকমার্ক দেওয়া, ক্যালেন্ডার দেওয়া, অনেক কিছু মিলিয়ে মিশিয়ে নিয়ে কিন্তু একটা হই রই ব্যাপার পড়ে গেছে কিন্তু গোটা বইমেলা জুড়ে। এটা এত বড় বইমেলা কতদিন, মানে 14 দিন ধরে একটা বইমেলা, আর কত হয় বলে তো খুব একটা শোনা নেই, আমারও জানা নেই হয়তো। তো মোটামুটি আগামী সপ্তাহ দুয়েক ধরে এই বইমেলাটা চলবে। আবার বলে দিচ্ছি, করুণাময়ী সেন্ট্রাল পার্কে প্রত্যেক দিন দুপুর 1টা থেকে নিয়ে রাত্রি 9টা অবধি কিন্তু এই বইমেলা চলছে। আপনাদের জাস্ট আসার অপেক্ষা, আসুন, এনজয় করুন। এখানে দেখতে পাচ্ছি প্রেস কর্নার রয়েছে, অর্থাৎ এখানে আর কি যে প্রেসের সাথে আর কি যে পাঠক মানে লেখকদের যে মিট আপ হয়, সেটা কিন্তু এখানেই মোটামুটি হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছি প্রত্যেকটা স্টলে কিন্তু ভিড় উপচে পড়েছে। যদিও সবেই বইমেলাটা খুলেছে, এখনও অনেকটা দিন ধরে চলবে। যত দিন গড়াতে থাকবে তত মানুষের আনন্দ উদ্দীপনা বাড়তে থাকবে। তো আবারও বলে দিচ্ছি, এটা হচ্ছে কি 49তম কলকাতা আন্তর্জাতিক বইমেলা, যেটা বসে গেছে কিন্তু সল্টলেক সেন্ট্রাল পার্ক করুণাময়ীর এখানে। প্রবেশ অবাধ রয়েছে। 22শে জানুয়ারি থেকে নিয়ে 4ঠা ফেব্রুয়ারি অবধি কিন্তু এই বইমেলা কিন্তু সকলের জন্য কিন্তু মুক্ত হস্তে খোলা রয়েছে। আপনারা আসুন, কেনাকাটি করুন, বই কিনুন, বইয়ের সঙ্গে সম্পর্ক বাড়ান। মনে রাখবেন, বই আমাদের একমাত্র বন্ধু, যে আমাদের কোনোভাবেই কিন্তু কখনো ছেড়ে চলে যাবে না। তো সেই মোটামুটি আমাদের যেহেতু বই পড়ার আগ্রহ হারাচ্ছে, সেই জন্যই বলবো যে বইয়ের সঙ্গে একটু সম্পর্ক গড়ে তুলতে হবে। এই মোটামুটি দেখতে পাচ্ছি প্রচুর ভিড় রয়েছে বইমেলাতে, আরও ভিড় বাড়বে, এটাই এক্সপেকটেশন আর কি আমাদের। তো মোটামুটি চেষ্টা করলাম ম্যাপেলে পর্দায় প্রথম দিন বইমেলার তুলে ধরার। দেখতেই পেলেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমাদের 49তম কলকাতা আন্তর্জাতিক বইমেলায়। মানে বলা হয় যে দুর্গাপুজো পরেই এটাই বাঙালির সব থেকে বড় একটা উৎসব, বই পার্বণ। তো সেই বই উৎসব, বই পার্বণ, বই মেলা, পুস্তক মেলা, গ্রন্থ মেলা, যে নামই ডাকুন না কেন, সেই মেলাতেই কিন্তু দাঁড়িয়ে রয়েছি। এবং এটাই কিন্তু পৃথিবীর সর্ববৃহৎ ফুটফলের মানে নিরিখেই বলুন না যে কোনো নিরিখেই বলুন, এটা কিন্তু পৃথিবীর সর্ববৃহৎ বইমেলা, যেটা 49তম বর্ষে পদার্পণ করলো। আগামী বর্ষ 50-এ পা দেবো। তো পাক 49 মানে বাঘ 50-এর আগে আর কি, মানে তো 50-এর আগে 49-ও কিন্তু জাঁকজমক কিছু কম নেই। আবার বলে দিচ্ছি 700-র ওপর কিন্তু মানে স্টল রয়েছে বইয়ের। এছাড়া 200-র ওপরে কিন্তু রয়েছে গিয়ে লিটিল ম্যাগাজিনের স্টল। এছাড়া তো খাবার দাবার কিন্তু প্রচুর দোকানপাট রয়েছে। যদি আমি খাওয়া দাওয়াটা মুখ্য নয় বইমেলার খেতে, তাই আমি খুব একটা ওটাকে তুলে ধরার চেষ্টা করলাম না। তো আপনারা আসুন, বলেও দিলাম যে মোটামুটি চলবে অনেক দিন ধরেই বইমেলাটা। 22শে জানুয়ারি থেকে নিয়ে 4ঠা ফেব্রুয়ারি অবধি কিন্তু এই বইমেলাটা কিন্তু চলছে। তো আপনারা আসুন, দেখুন, ম্যাপেলে পর্দায় ব্যাক টু ব্যাক আপনাদের কলকাতার বিভিন্ন এপ্রান্ত ওপ্রান্ত সব জায়গার মেলার তথ্য তুলে ধরার চেষ্টা করছি। তো দেখতে থাকুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, চ্যানেলটা পাশে থাকুন। আরও ভালো ভালো তথ্য আমরা তুলে ধরার চেষ্টা করি ম্যাপেলে পর্দায়।